হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো সজনে ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের মুড়ি ঘন্ট বানাবো। নর্মালি সবাই মাছের মাথা দিয়ে রান্না করে, আমি আবার রান্না করব শুধু এক পিস তেলাপিয়া মাছ দিয়ে মুড়ি ঘন্ট। তো প্রথমে দেখেছেন পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, তারপরে দিলাম হচ্ছে রসুন, দেন একটু পানি দিয়ে এখন দিলাম লবণ, গুঁড়ামরিচ, হলুদ গুঁড়া, কিছুক্ষণ মশলা কষিয়ে এখন মাছটা দিয়ে দিচ্ছি। তো সবজি দেওয়ার আগে মাছটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ কষানো হয়ে গিয়েছে, এখন সজনে ডাঁটা আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাছ তরকারি রান্না করার সময় আমরা যেভাবে সবজি কষাই ঠিক সেভাবে কষিয়ে নেবেন। কষানো প্রায় শেষ, এখন পানি দিয়ে দিচ্ছি। আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন পানি, তবে বেশি দিতে যাবেন না, সজনে ডাঁটা গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দুল, 2 পিস ধুন্দুল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তরকারি কষানো শেষ, এখন ফোড়ন দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ আর 2টা তেজপাতা নিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি থেতলে রাখা রসুন, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, তবে থেতলে দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, যেটা দিয়েছিলাম মাস্ট বি লাগবে, সেটি হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন ছাড়া তো এই রান্নাটা জমবেই না, 5 ফোড়ন দিতেই হবে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, এটা আপনার হচ্ছে সব কিছুর সাথেই যাবে। গরম ভাতের সাথে খেতে পারবেন, তারপর রুটি, পরোটা, যাই বলেন না কেন সব কিছুর সাথেই জমে যাবে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয় এবং মনোবল শক্তি বাড়ায় আমার। তবে সবসময় ভালোটাই যে বলতে হবে এমনটা নয়, খারাপ কিছু লাগলে সেটাও জানাবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।